আমার ভাইদের আহ্বান করব, কারণ আপনারা কষ্ট করে আসেন, দরবারে যান, বিভিন্ন ইসলামী কাজে শরীক হন, দান খয়রাত করেন। এমনও অনেক দাতা আছেন মাশাআল্লাহ দান করেন, মানে দানের দিক থেকে ভালো, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, লাখ টাকা মসজিদে দিয়ে দিচ্ছেন, লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, কিন্তু বুঝলেন খবর হলো নিজের অনিন্দের ক্ষমা পাচ্ছেন, ভাইদের হক দিচ্ছেন না, বোনের হক দিচ্ছেন না। আমরা এখানে জানালে মা ব্যাংকের ঋণ নিয়ে সুদ না করে আত্মসাৎ করেছেন, ওইদিকে আবার মসজিদ মাদ্রাসায় টাকা দিচ্ছেন। প্রথমত ব্যাংকের থেকে যে ঋণ নিলাম সুদ ভিত্তিক, এটাই হারাম। এরপরে আবার এই ঋণের টাকা না দিলে অটোমেটিকলি এই ব্যাংকগুলো একটা সময় দেউলিয়া হবে। আর দেউলিয়া হওয়া মানে হলো যে এই ব্যাংকে যারা টাকাগুলো রেখেছিল ওই বেচারা জীবনে টাকা পাবে না, শুধু বড় বড় ডকুমেন্ট থাকবে, এগুলো গলায় তাবিজ হিসেবে ব্যবহার করলে কিছু উপকার আসবে, আর মাঝে মাঝে ফিরে খেতে হয়তো একটু বের করতে পারে। এই হলো আপনাদের সুদভিত্তিক অর্থনীতি। অথচ আপনারা এই সুদভিত্তিক অর্থনীতিকেই রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি মনে করছেন, যেই সুদভিত্তিক অর্থনীতি ইমানদারের সমাজের ধ্বংসের বড় কারণ। আমি ভাইদের অনুরোধ করব, যারা রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কাজ করেন, আপনারা তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন। একটা হয়েছে যে না ভাই আমরা ভুল করে ফেলছি, আল্লাহ দেখছেন। আর যদি মনে মনে করেন হুজুররা যা বলে বলুক, এগুলো ছাড়া দুনিয়া চলে না, তাহলে কুফরি হালতে মরার জন্য প্রস্তুত থাকেন। যতই নামাজ পড়েন রাখেন, কোরআন হাদিসের স্পষ্ট কোন প্রমাণিত মাসলাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কোন বিষয়ে হুজুরের ফতোয়া দেওয়া লাগবে না। আমার ঈমান আমলে কবরে গেলে কোন বিষয়ে হুজুরের ফতোয়াকেও আপনার কবরে মানা হবে না। আল্লাহ রহমত আর কবরে হবে। বক্তব্য দিচ্ছে সেই জায়গায় আছে। অন্যের অধিকার নষ্ট করে টাকা নেয় না। যে যে অপরাধ করেনি তার নামে সেই অপরাধ সাজিয়ে তার থেকে টাকা নিয়ে, তার থেকে টাকা নিয়ে তাকে বিপদে ফেলা। যে যে অপরাধ করেনি, বুঝলাম অপরাধ করেছে, কিন্তু সে যে অপরাধ করেনি তার নামে অপরাধ দেওয়া হলো, এরপরে তাকে আবার টাকা নিয়ে তাকে ছড়ানো হলো, কারণ ওই অপরাধটা না দিল সে টাকা দিল না, ভয়ে টাকা দিল, এই টাকা কি ভালো হয়েছে? এই ধরনের কার্যক্রম এই কথায় বলে ড্রাকুলাদের রক্ত চুষার মতন। যদিও এটা কল্পনিক কথা, ড্রাকুলাদের রক্ত চুষে খায়। সমাজের কিছু গণ্যমান্য মানুষের আছে, আমাদের সমাজের মানুষের ওই ভিতরে যা তারা তুমি এই করো। আমি অনুরোধ করবো, আহ্বান করবো, যারা এমনকি কাজ করে মানুষকে ঠেকিয়ে, মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করা, বিপদে ফেলে টাকা উপার্জন করা, মানে তাকে সমস্যায় ফেলে তার থেকে কিছু আদায় করা, এটা ইসলামের আইনে কত বড় অপরাধ জানেন? কত বড় অপরাধ জানেন? ইসলামের আইনে কোন মানুষকে ঠেকিয়ে বিপদে ফেলে টাকা আদায় যারা করবে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়া কোর্টের আইন অনুযায়ী এই ধরনের অপরাধীদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনাদের প্রচলিত আইনে যেমন মৃত্যুদণ্ডের শাস্তি আছে না? আছে না নেই? তাও আবার প্রেসিডেন্টটা কি ক্ষমা করতে পারে? এটা খুব বড় অন্যায় আইন। সত্যিকার ইসলামের আইনে যেই যেই অপরাধের মৃত্যুদণ্ড হয়, এই অপরাধের মৃত্যুদণ্ড
একান্ত যাকে যে হত্যা হয়েছে তার অভিভাবক ছাড়া পৃথিবীর কোন অপরাধীর ক্ষমা করার শুধু মসজিদের ভগবান ঢুকলে জান্নাত পাওয়া যাবে? পৃথিবীর মানুষগুলো বিরোধী করে রেখেছে তোমরা। আইনের দোহাইকে, বিচারের দোহাইকে মানুষের প্রতি অবিচার, শান্তি প্রতিষ্ঠার দোহাইকে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা, দোহাইকে সমাধান করা হয়েছে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই, ঝগড়াও নেই। আমরা আহ্বান করছি, কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের এই অধিকার আছে, আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের অধিকার করুন। যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের প্রতি আস্থা রাখে, আমরা তাদেরকে ভালো কথা বলবো, তারা এই আশা করে। আপনারা ভালোবার ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন, অধিকার চান যে আমাদের ভোটার অনেক, আমাদের অধিকার আছে কথা বলা, আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি, কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন নাই? তাই আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব। মনে করছেন হুজুররা বললো শুনলাম না, আচ্ছা না শোনেন, আমরা কিছু করবো না, আমার আল্লাহ বলে। আমাদের কোনো শক্তি নেই, আমার আল্লাহর শক্তি আছে। জালেমকে হুঁশিয়ার করে দিই, আমরা লাঠি সোজা নিয়ে মশা মারতে যাব না, আমরা মশা মেরে হাত নষ্ট করি না। আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তোমাদের পায়ের মাটি সরে যাবে। অপেক্ষা করো জালেমেরা, যেই হবে না কেন তোমরা, সকল জালেমদের সাবধান করে নি। বাকি হায়াত আছে, ভালো থাকো, সম্মানের সহিত থাকো। মরবে মানুষ দোয়া করবে, তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে শেল্টার দেবে। আর যদি তা না হয়, যা হওয়ার তাই হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য মুসলমান ভাইদের ঈমানি দাওয়াত দিন। অমুসলিম অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন বিভিন্ন দায়িত্বে প্রশাসনে, আপনারাও মানুষ। ইসলামের দাবি হয়তো আপনাদের থেকে আমরা পেতে পারবো না, অন্তত মানবিক দাবি তো আমরা পাবো। অন্তত একটা মানুষ হিসেবে আপনার বিবেক তো কাজ করবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমাদের সমাজে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান বা কম বেশি, কিছু বেশি বলা হয়, 90% মানুষ মুসলমান। যেহেতু এদেশের রাষ্ট্রের কোন আইন এমন থাকা যাবে না যে আইনে কোন মানুষ বাধ্য হয়ে অপরাধ করে। ব্যক্তিগতভাবে মানুষ ঘরে কি করছে সেটা আপনি আমি ঘর পাহারা দেবো না, আল্লাহ বলেন উনি। তবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি পর্যায়ে অপরাধে তারা খোঁজাখুঁজি করার অধিকার রাখেন না, কিন্তু যে ব্যক্তির যে অপরাধের দ্বারা সমাজের ক্ষতি হবে, মানুষের নিরাপত্তা হুমকি থাকবে, সে যদি বাড়ি ঘরেও এই ধরনের পায়খানা করে, সেটা তো গোয়েন্দা রিপোর্টে তাকে রাখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তার মানে একজন ঘরে বসে বসে বোম বানাচ্ছে, আমি জানলাম অনেক জায়গায় যে খাটাবে, আমি বলবো ঘরে করছে, আমি কিছু বলবো না, তাই তো নাকি? সেটা ঠিক না। একজন ঘরে বসে বিড়ি খাচ্ছে, সেটা আমরা জানলা করে বলবো না যে তুই বিড়ি খাচ্ছিস কেন। ঘরে বসে মদ খাচ্ছে, প্রশাসন বলতে পারে, কিন্তু আপনি আমি সাধারণ নাগরিক নসিহত করতে পারি, কিন্তু চট থাপ্পড় মারতে পারি না। নিয়মগুলো বুঝতে হবে আমাদের।